অবশ্যই খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ওকে, কারণ কে আজকে প্রথম পুরস্কারটা পাবে। তো দীপাবলি হচ্ছে এটা একটি দ্বিবচন শব্দ, বহুবচন শব্দ। অনেকগুলো দ্বীপের সমাহার দীপাবলি। তো দীপাবলি কেন করা হয়, অনেকগুলো প্রদীপ কেন জ্বালিয়ে দেওয়া হয়? আমরা সকলেই জানি যে ভগবান শ্রী রামচন্দ্র তিনি যখন 14 বছর বনবাসের পর তিনি যখন লঙ্কেশ রাবণকে বধ করে লঙ্কা বিজয় করে যখন অযোধ্যায় ফিরে আসেন, তা আসলে 14 বছরে পুরো ঠিক যখন পরমেশ্বর ভগবান রামচন্দ্র আসেন, সে ভগবান রামচন্দ্রকে তাকে স্বাগত জানার জন্য পুরো অযোধ্যাবাসী, সমগ্র অযোধ্যা রাজ্যকে তারা হচ্ছে অসংখ্য দ্বীপ দিয়ে সাজিয়ে তোলে। এবং সেই ধারাবাহিকতা আজকে আমাদের বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশেই এই দীপাবলি অনুষ্ঠান এটি অনুষ্ঠিত হচ্ছে। আরো একটি কারণ রয়েছে, সেটা হচ্ছে শ্যামা পূজা। তা আমাদের হচ্ছে পুরোহিত মহোদয় খুব সুন্দর করে বলেছেন যে আজকে শ্যামা পূজা বা কালী পূজা। কালী দেবী হচ্ছে, তিনি হচ্ছে শুম্ভ নিশুম্ভ যুদ্ধে দুর্গা দেবীর ললাট থেকে সৃষ্টি হয়েছে। কোথা থেকে সৃষ্টি হয়েছেন? দুর্গা দেবীর ললাট থেকে সৃষ্টি হয়েছেন। এবং এরপর সেই কালী দেবী তিনি সেই যে আসরিক শক্তি ছিল, সেই যুদ্ধক্ষেত্রে সমগ্র আসরিক শক্তিকে তিনি বিনাশ করেছিলেন। তো এই জন্য যেহেতু শ্যামা দেবী বা হচ্ছে কালী দেবী, তিনি হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি। বহিরঙ্গা শক্তির মাধ্যমে ভগবান প্রত্যেকটি জীবকে 3 ধরনের দুঃখ প্রদান করেন। কয় ধরনের? 3। আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের জীবনে যে অন্ধকারগুলো আছে, আমাদের যে পাপ, পঙ্কিলতা, কলুষতা, এই সমগ্র পাপ কলুষতা থেকে আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করার এটি মাধ্যম হচ্ছে এই দীপাবলি। অশুভ শক্তিকে তিনি দূরীভূত করে দেন। তা আমরা যদি আমাদের আজকে হিন্দু সমাজের দিকে তাকাই, আজকে আমাদের এই হিন্দু সমাজ, এই সনাতন সমাজ, এটিও আজকে অন্ধকারে নিমজ্জিত কিনা? নিমজ্জিত। আজকে আমাদের সমাজের মানুষগুলো কেমন? তারা ধর্ম সম্বন্ধে একেবারে অজ্ঞ, অন্ধকারাচ্ছন্ন। তারা বিভিন্ন ভোগ বিলাসে মত্ত।